আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, দ্বিতীয় শ্রেণীর গণিতের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে স্থানীয় মান নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা তোমাদের বই সামনে খুলে তোমরা দেখতেছো আমার সাথে সাথে আমি কি বলতে চাচ্ছি। তো তোমরাও কিন্তু 17 পৃষ্ঠায় খুলে স্থানীয় মান পৃষ্ঠায় খুলে তোমরা দেখো যে আমি কি বলতেছি তার সাথে মিলিয়ে নাও। তাহলে তোমরা হবে কি ধারাবাহিকভাবে বিষয়গুলো বুঝবা। কারণ বই দেখে অনেকে তোমরা বুঝো না বইতে কী আছে, কি বলতে চাচ্ছে। আজকে আমরা সেটুকু আলোচনা করব। তো চলো এখানে কি বলতে চাচ্ছে বিষয়টা একটু তুমি যদি দেখো। স্থানীয় মান ছবিতে কতগুলো কাঠি আছে বলা হচ্ছে। তো যদি গণে তা গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি কাঠি আছে মনে করে। 14টি কাঠি। তো 14টি কাঠি এখানে তো আছে। হ্যাঁ, আমরা গণলাম। বলা হচ্ছে কি 10টি করে কাঠি গণনা করে বান্ডিল তৈরি করা। আমরা এখান থেকে 10টি করে কাঠি নিয়ে একটা বান্ডিল তৈরি করলাম, আর বাকি থাকে খোলা থাকে হচ্ছে 4টি। তাহলে আমরা এখানে করি 1-10, মানে 10টি করে একটি বান্ডিল হলো। এখানে 1-10 নিলাম, আর এখানে 4টি হচ্ছে খোলা। তাহলে 1-10 দিয়ে এখানে 4 লিখবা, মানে 1-10 4 মানে 14। সেটা 10-এর করে 10টি করে যদি যেহেতু গণনা করে করতে বলছে কাঠি তৈরি করতে, আমরা 10টি করে বান্ডিল তৈরি করলাম। এটা যখন 1-10 হবে সেটা আমরা স্থানীয় মান লিখবো হচ্ছে 1 দশক ও 4 একক। কারণ যখন আমরা 14 লিখব, 14টি যখন লেখা হয় ওই যে একক দশক আমরা যেই পদ্ধতিতে শিখিয়েছিলাম তোমাদেরকে, তো এখানে আমরা যেটা বলবো যেমন 14 যখন আমরা লিখি, 14-এর এই 4-এর গড় হচ্ছে একক, আমরা লিখবো কত একক। ঠিক আছে, তারপর এই 1-এর গড় হচ্ছে আমাদের দশক, সেই জন্য এটা 1 দশক হয়েছে, ওটা 4 একক হয়েছে, একক দশক। এই স্থানীয় মানটা হচ্ছে এখানে 14-এর জন্য 1 হবে যে 1-এর গড় হচ্ছে দশক হলো, 4 হবে যে একক। এইভাবে আমরা স্থানীয় মানটা লিখে নিতে পারি। তো আবার দেখো তোমরা ছবিতে কতগুলো ব্লক আছে সেগুলো একটু গণে দাও। এখানে 1 2 3 4 ধরলাম। তারপর এখানে প্রথমে 10টি করে যদি আমরা ব্লক তার তৈরি করি সেই সেম সিস্টেমে, তাহলে আমরা গণে নিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। এখন আমরা প্রথমত 10টি করে করে আগে গণব। কয়টি করে করে? 10টি করে। এখানে আছে 4টি, ঠিক আছে, 4 1 2 3 4 5 6। তাহলে 4-এর 6-এ কত হয়? এখানে হচ্ছে 10-এর একটা দল গঠন করেছি, 10-এর আরও একটি দল গঠন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো 10-এর আরও একটি দল আমরা এখানে গঠন করব। আমি এদিক থেকে করিনি সুবিধার জন্য। 3 4 5 6 7 8 9, তারপর এখানে হচ্ছে 10। তাহলে আমাদের এখানে হচ্ছে এইখানে একটা 10 আর এখানে আর একটি 10। তাহলে আমাদের কথা হলো এই 10 আর 10 যোগ করলে হবে 20 অথবা 2 10। তাহলে আমরা এখানে পাচ্ছি কি 2 10 বা হ্যাঁ 2 কি করব 2 10 পেলাম। এটা হচ্ছে 2 10, ঠিক আছে। আর হচ্ছে 3টা এককভাবে আছে, এই 3টা একক, তাহলে 3 1 মানে 3 একক।
2×10 একক। তাহলে আমাদের হচ্ছে 23, সংখ্যাটি হবে কত? সংখ্যাটি হচ্ছে 23। 23টি এখানে কি আছে? আমার ব্লক আছে। তাহলে আমরা বিষয়টা কিভাবে করলাম? বিষয়টা করেছি হচ্ছে 10-এর ব্লক করে, 10-এর সংখ্যা গণনা করে, 10টি করে করে গণনা করলাম। তো 2টা 10 পেয়েছি। তারপর হচ্ছে আর 3টা যেটা আছে, এই 3টাকে আমরা লিখেছি 3 একক। তাহলে আমরা সংখ্যার আগে হয়ে কি এখানে সংখ্যা স্থানীয় মান যেটা করলে এটা হচ্ছে 3 একক, তারপর 2 দশক, এভাবে লিখতে হবে। সংখ্যাটা হচ্ছে 23। তাহলে 3 একক 2 দশক, ব্যাপারটা হচ্ছে এরকম। 2 দশক এরকম ব্লকটা যদি একের সাথে একটা আমরা এভাবে জোড়া দিয়ে দিই, তাহলে 2 দশক হবে। এখানে 10টা, এখানে 10টা, 2 দশক আর 3 একক। তো ব্যাপারটা হচ্ছে কি, স্থানীয় মান আমরা লিখি 2 দশক ও 3 একক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এভাবে করে ট্রাই করবা। এবার আমরা 18 পৃষ্ঠার মধ্যে যাব। ছবিতে কতগুলো শত, তারপর দল ও কতটি একক রয়েছে, আমরা সেটা গণনা করব। প্রথমত আমরা এখানে দেখি, এখানে যদি দেখি এখান থেকে আসে 10টা আর গণনা এদিকে আসে 10টা, তাহলে 10 গুণ 10 আমরা যদি গণনা করি, এখানে 100টি কি আছে? ব্লক আছে। প্রথম এটাতে 100টি কি আছে? ব্লক আছে। 100টি কি আছে? ব্লক আছে। আর এদিকে হচ্ছে 10টি। তাহলে আমাদের যেটা হয়, আমরা একটু গুণে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, এদিকেও 10, 61টি আর এখানে আছে 10টি। তাহলে 110 11টি, এখানে 111টি। আচ্ছা, এটা আমরা যেটা প্রথমত করতে পারি, যেহেতু এখানে এলোমেলো আছে, এই এলোমেলোগুলোকে আমরা সাজাবো। এখানে 100-এর আছে 1টি, 2টি, 3টি, এই 3টা আমরা এইখানে নিয়ে আসছি। তাহলে 300, এখানে 3টা 100 টাকার 100টির ব্লক এখানে রয়েছে। সুতরাং আমরা এখানে 300 লিখব। এবার এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, তারপরে এখানে 2টা, এখানে একটা, 3টা, তারপর এই যে 4, এখানে আছে 5টি হচ্ছে দশকের ব্লক। তখন 5 দশক সমান 5 দশক। তাহলে 3 শতক, আর দেখা যাচ্ছে 5 দশক, আর একক হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এবার আলাদা করে লিখি 6 একক। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়? এখানে আমাদের লিখতে হবে 3 শতক, 5 দশক, তারপর 6 একক। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 3 শতক, তারপর হলো থেকে 6 একক না? তাহলে আমরা 6টাকে এভাবে লিখেছি, তারপর এককের ঘরে 6, তারপর হচ্ছে কি 5 দশক বলছে, তাই না? 5 দশক। তাহলে এখানে দশকের ঘরে 5 লিখব, তারপর শতকের ঘরে হচ্ছে 3 লিখেছি। তাহলে আমি যেটি দেখতেছি, এটা ব্যাপারটা হচ্ছে 356। 300 কত হলো? 56। এটা একক, আর এটা দশক, মানে এটা দিলাম, আর এটা আর এটা কি শ। তাহলে আমরা বুঝলাম 356, এই দুইটা মিলেই তো আমাদের হবে 356। এভাবে লিখতে হবে 356। সংখ্যাটা হলো 356। তো এইভাবে তোমরা বিষয়গুলি ক্লিয়ার করবা। এগুলো করে গেলে তোমাদের নলেজটা অনেক বাড়বে। সো আমরা এখানে নিচে কতগুলো হাজার, শত, 10 ও একক রয়েছে, সেগুলো আমরা কিভাবে করি দেখো। তোমরা এখানে একটু এলোমেলোভাবে আছে, আমরা এটাকে সাজিয়ে লিখবো। সেটা কিভাবে? হাজারগুলোকে আমরা একসাথে নিয়ে আসবো। তো এটা চলো আমরা একটু করি। হাজারগুলো একসাথে নিয়ে এসে আমরা যে কাজটি করব, দেখো যে নিচে কতগুলো হাজার, শত, 10 ও একক রয়েছে। তা আমরা কি করব? এটাকে একটু সাজাবো। প্রথমত যেটা করব, এখানে তো এই যে আমার হাজারগুলো দুটো আছে, ঠিক আছে, 170গুলো আমাদের এখানে আছে। জি, এখানে হাজারের পাচ্ছি আমি কত? 2টা।
তারপর একশতের পাচ্ছি 4টা, আর দশকের পাচ্ছি কয়টা? 4টা। একক পাচ্ছি এই যে তোমার 2টা। তাহলে আমি এটা কীভাবে এটাকে লিখব? এটা ব্যাপারটা এভাবে লিখি, 1 2 2টা, এখানে 2টি হাজার, তারপর 60টি শত, তারপর 60টি দশক, 60টি 10, 2টি একক। তাহলে আমি লিখব 2টি হাজার। একটু এখানে লিখি 2টি হাজার, 2টি হাজার। তো আমরা এখানে যেটা লিখছি 2টি হাজার, 2টি হাজার, তো 4টি শত, 4টি শত, তারপর হচ্ছে 4টি দশক, 4টি দশক, এবং যেটা পেলাম 2টি একক, 2টি একক। এই বিষয়টা আমরা এখানে পেলাম। তাহলে কি হলো? আমরা যেটা এখানে পেয়েছি 2টি হাজার, তারপর হচ্ছে 4টি শত, 4টি দশক এবং 2টি একক এখানে পেয়েছি। তো এটাকে আরও তোমরা যদি লেখো তাহলে এটা কি হবে? ব্যাপারটা 2টি হাজার মানে 2000, তাহলে আমরা 2000 লিখলাম। তারপর কত? 400, তারপর দশক, আবার 4 লিখব, তারপর 2, তাহলে কি হয়? 2442 হবে। ব্যাপারটা হচ্ছে কি 2000 সমান আমরা লিখব 2000 442, এইভাবে আমাদেরকে এটাকে লিখতে হবে। কারণ আমরা দেখেছি এখানে হাজার হচ্ছে 2টা, তো শত হচ্ছে 4টা, তারপর যে দশক হচ্ছে 4টা, তার মানে বোঝা যাচ্ছে হাজারের ঘরে 2টা, শতকের ঘরে 4টা, 4, আবার দশকের ঘরেও 4, এককের ঘরে 2, এই যে এইভাবে। তাহলে 2442। তোমরা এটা ভালো করে দেখে নাও, এইভাবে কিন্তু এই ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখব হচ্ছে 2400, তারপর হচ্ছে যে 4 দশক, তারপর 2 একক। সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হচ্ছে আমার 2442, যে আমি যেটা লিখেছি এরকম 2442। তো এইগুলো আমাদের 18 পৃষ্ঠার সমস্যার সমাধান। এরকম তোমাদেরকে আরও অনেক দিতে পারে। এবার আমরা চলে আসছি হচ্ছে 19 পৃষ্ঠার সমাধানগুলো আমরা একটু দেখব। যেমন 2442 যে বললাম না, এর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ব্যাখ্যা করি। সেটা যদি আমরা ব্যাখ্যা করি, এখানে দেখো 2 একক, এই যে একক, তারপর এটা হচ্ছে দশকের ঘর, তারপরে শতকের ঘর, এটা হাজারের ঘর। এভাবে আমরা লিখব একক, দশক, শতক, হাজার, এভাবে মেনশন করে দেব। স্থানীয় মান তোমরা যদি চাও এটা এভাবেও মানে করা যায়, এটা আগে এইভাবে করা যায়। স্থানীয় মান এটাকে হাজারটা উপরে লিখলাম, 2000, 4 শতক, দশক, একক, এইভাবেও কিন্তু করা যায়। তো আমরা লিখলে 2400, 4 দশক, 2 একক, এইভাবে আমরা
লিখতে পারি। এটা দুইটার যে কোনো একটা আমরা ফলো করতে পারি। খুব ভালো করে দেখো, একক, দশক, শতক, হাজার, এভাবে অযুত, লক্ষ, নিযুত, কোটি যেটা সেভাবে আমরা করতে পারি, বা এভাবেও আমরা লিখতে পারি একক, দশক, শতক, হাজার। একটা হচ্ছে উপর এখানে নিচে থেকে উপরে, আর হচ্ছে উপর থেকে নিচের দিকে, যেরকম যে কোনো একটা পদ্ধতি আমরা অবলম্বন করে এগুলোকে বলতে পারি তার অবস্থানটা কোথায়, 2-এর অবস্থান কততে, 4-এর অবস্থান কিসে, এই 4-এর অবস্থান কিসে, এই 2-এর অবস্থান কিসে, আমরা নির্দ্বিধায় বলতে পারি। তো এইভাবে তোমরা যে কোনো সংখ্যার স্থানীয় মানটা তোমরা লিখবা। যেমন ছবি দেখে স্থানীয় মান লিখি বলছে না, তো এই ছবিটা এখানে দশকের 3টা ব্লক আছে, সুতরাং 3 দশক, তার মানে 3-এর অবস্থান হচ্ছে দশকে, এবং 5টা ব্লকের একটা ব্লক আছে 5টি, তাহলে 5 একক, সুতরাং 3 দশক মানে 30 হবে, আর 5 এককের মান 5, তাহলে টোটাল হচ্ছে 35। তো 35 এর স্থানীয় মানটা কী হবে আমাদের? স্থানীয় মান যেটা হবে আমাদের, এখানে আমরা লিখব এই জায়গায়, তাহলে 35 হবে। এটা কত হবে? 35। তো 5-এর মান হচ্ছে একক, 5 হচ্ছে এককের ঘরে, তারপর 3 হচ্ছে দশকের ঘরে, 3 হচ্ছে দশকের ঘরে, ঠিক আছে। এটার স্থানীয় মান আমরা লিখেছি 35। তো 5 হচ্ছে এককের ঘরে, 30 হচ্ছে দশকের ঘরে। আচ্ছা, এখানে কত হবে? এখানে হচ্ছে এই 10-এর ব্লক হচ্ছে 4টি, সুতরাং এখানে 4 দশক লিখবা তোমরা। তারপর এখানে কত? 1 2 3 4, 1 2 3 4 5 6টি, 6টি হলে 6 একক হবে। তাহলে এখানে স্থানীয় মান কী হবে? স্থানীয় মান হবে এখানে 4 দশক মানে 40, তারপর স্থানীয় মান 6 একক হবে এখানে। তাহলে এই সংখ্যাটি কত হয় আমার? 46 হবে। সংখ্যাটি হবে 46। 6-এর মান হচ্ছে স্থানীয় 6 একক, আর 4-এর মান হচ্ছে 4 দশক। এটা এভাবে কিন্তু তোমরা চাইলে এদের স্থানীয় মানগুলো লিখতে পারো। এবার আমরা 2 নম্বরে আসি। 2 নম্বর যেটা বলা হচ্ছে ছবি দেখে স্থানীয় মান অঙ্কে ও সংখ্যায় লিখি বলা হচ্ছে। এখানে হচ্ছে 2 কি দশক, যেহেতু 2টা দশকের ব্লক হচ্ছে 2টা, 1 2 3 4 5 6, তাহলে এইখানে আমার 6 একক হবে, 6 একক। তো সংখ্যাটা হচ্ছে আমার 26, সংখ্যাটি 26। এখানে হচ্ছে তো আমরা দেখো, তোমরা ছবিতে দেখে স্থানীয় মান অঙ্কে ও সংখ্যায় লিখি, এ কথাটা বলা হয়েছে। তাহলে তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? তোমরা বলো, এখানে এদিকে আসো একটু দেখো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। এখন 10-এর কয়টা ব্লক? এখানে 10-এর কয়টা? 2টা আছে। তাহলে 10-এর হচ্ছে 2টা, তাহলে সেজন্য আমরা 2 দশক লিখবো। কত লিখবো? 2 দশক। এখন এককের কয়টা ব্লক আছে? 1 2 3 4 5 6। 6-এর ব্লক আছে একটা। 6-এর ব্লক আছে কয়টি? একটা। তাহলে 6 একক লিখব। কি লিখবো? 6 একক। ঠিক আছে। দেখি তুমি বলো তো, এটা এখানে কত আছে? এখানে কয়টা আছে? 10-এর, এই দেখো গণনা করলে এখানে একটা ব্লকে 10টা আছে। তো 10-এর কয়টা ব্লক এখানে আছে? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা এখানে লিখবো 4 দশক। কত? 4 দশক না? তো এখানে কিছু আছে? নাই। তো না থাকলে আমাদের এখানে কিছু নাই। দশক 4 দশক না থাকলে কি হবে? যেহেতু দশকের গড়ে আছে, এককের গড়ে তো কিছু নাই, শূন্য হবে। কি হবে? শূন্য। কিছু নাই হিসেবে কি? শূন্য। 4 দশক মানে 40-ই হবে এটা, তাই না? তাহলে আমরা এই সংখ্যাটি কত হবে? 26। সংখ্যাটি কত হবে? 26। আর এই সংখ্যাটি কত হবে? 40। ভেরি গুড। 4 দশক আছে, এদের শূন্য আছে, এই কারণে এটা 40 হবে। এবার এটা আয়ান বলবে এখানে কতটি আছে? কয়টা আছে? 5টি। সুতরাং 5টি হলে 5 দশক হবে। কেমন? তারপর এখানে কয়টা আছে এককের করে? 3টা। তাহলে 3 একক। তাহলে আমাদের কত হবে এটা? 53। ভেরি গুড। 53 সংখ্যা হবে 53। আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, ভেরি গুড। তাহলে কি এইভাবে কিন্তু আমরা যদি অঙ্ক করি, তাহলে আমাদের খুব সহজে আমরা এটার সমাধান করতে পারবো। এইগুলো হচ্ছে 19 পৃষ্ঠা। তোমরা আরও ভালো করে দেখো কিভাবে আমরা লিখতেছি।
ছবি দেখে স্থানীয় মান অঙ্কে ও সংখ্যায় আমরা লিখতে হবে। তো এর আমরা এখন একটু করে দেখব, সেটা হচ্ছে 20 নম্বর পৃষ্ঠাতে, যে একটু দেখি 47, 352 ও 1000 সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান লিখি। প্রথমে 47 ধরবো। প্রথমে কত? এটা আমরা 3 নম্বর কি করতেছি, সমাধান করতেছি। দেখো 47-এর স্থানীয় মান, একটু এদিকে দেখো ভালো করে। 47 লিখলাম, এই প্রক্রিয়া তোমরা লিখতে পারো 7 এটা একক, তারপর 4 হচ্ছে দশক। তাহলে আমরা কি লিখতে পারি স্থানীয় মানের মধ্যে? এখানে 7 একক মানে 7, 4 দশক মানে 40 লিখবো। তাহলে টোটালে আমাদের এটা কত হয়? 47, তাই না? আর এভাবেও কিন্তু চাইলে তোমরা লিখতে পারো, দুটো পদ্ধতি এখানে আছে। প্রথমে এই 4কে এখানে যেহেতু দশকের গড়া আছে, 4 দশক 40 লিখবা, 7 একক সমান 47, এইভাবে তোমরা লিখতে পারো চাইলে, ঠিক আছে? ঠিক এটার স্থানীয় মান করবা, এভাবে লিখবে। লেখার পরে যেমন 2 একক এভাবে লিখবে। সো 5 হচ্ছে দশক, 50 লিখবে। তো 3 শতক সমান 300 লিখবে। এভাবে তোমাদেরকে লিখতে হবে। তো সংখ্যাটি কীভাবে লিখবে? তাহলে 300, এইভাবে যদি আমরা লিখি 300, লিখছো তো কেন 352, 300 কত হয়? হ্যাঁ 52। তো এটা আর কি 352। এবারে স্থানীয় মান হচ্ছে কি 2 একক, 5 দশক, 3 শতক। এখানে কিন্তু একটু উল্টা দিকে তুমি লিখতে পারো, এদিক থেকে লেখা যায়। ব্যাপারটা হচ্ছে কি দুইটা পদ্ধতি এখানে আছে। একটা হচ্ছে এভাবে আমরা করলাম, নিচের দিকে নামলাম। আরেকটা হচ্ছে উপর দিক থেকে, মানে শতক থেকে শুরু হয়ে দশক তারপর এককে আসা, মানে উপর থেকে নিচে আসা। আরেকটা হচ্ছে নিচের থেকে উপর দিকে যাওয়া। যেমন নিচে হচ্ছে 2 একক, তারপর হচ্ছে 5 দশক, 3 শতক। এভাবে আমরা নেমে করতে পারি। দেখি এখানে আরও আছে 1000। এখন প্রথম শূন্যের স্থানীয় মান হচ্ছে 0 একক 0, তারপর এটা দশক মানে 2টা শূন্য হবে, যেহেতু দশকের গড়ে 2টা শূন্য হয়। তারপর শতকের গড়ে 3টা শূন্য হবে, তারপর হাজারের গড়ে 4টা শূন্য হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এটা কত হলো কত? 1000। টোটাল কত হচ্ছে? 1000। এবার এভাবেও তোমরা চাইলে লিখতে পারো 1000কে উপরে, 1কে হাজারের গড়কে উপর দিকে লিখতে পারো, বাকিগুলো নিচের দিকে লিখতে পারো। ঘুরে ফিরে আমাদের এটা হচ্ছে কি 1000-এর মান। এবার আরেকটা প্রশ্ন তোমাদের জন্য এখানে দেওয়া হলো, নিজে করি, খালি ঘর পূর্ণ করি। 56। তো 56-এর হচ্ছে এখানে একটা দেওয়া হলো 5 দশক 6 একক। এখানে 83, 8 3। তাহলে এখানে আমাদের এই ঘরে কত হবে? 8 দশক হবে, তারপর 3 একক। আর এখানে তো আমাদের দেওয়া হয় 3টে সংখ্যা দেওয়া হলো। তাহলে প্রথমত এখানে কত হবে? 1, তারপর 2 দশক, 1 শতক, 2 দশক, 0 একক। ভেরি গুড। তারপর এটা ফিল আপ করে এটা কত হবে? 4 কি শতক, তারপর দশক, 6 দশক, 7 একক। এখানে 9 শতক, 7 দশক, 6 একক। এভাবে পূরণ করলে এটা কত হবে? 1000, 1000। তারপর হচ্ছে যে শতক বলা নাই, হ্যাঁ। তাহলে আমরা কি দেখো না 0 শতক, এখানে শতকের গড়ে এটা, দশকের গড়ে 0, এককের গড়ে 0। তাহলে আমরা এটা লিখতে পারি, বা এখানে 2টা শূন্য হবে। এখানে হাজারের গড়ে 1000 হলো, শতকের গড়ে আমার 2টা শূন্য হবে, শতকের গড়ে কি হবে? 2টা শূন্য। তো আমরা কি লিখেছি? এভাবে শূন্য দিয়ে আমরা ফিল আপ করতে পারি। তো এইগুলো আমাদের 20 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তী আমরা এর বাকি পৃষ্ঠাগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিও অনেক দীর্ঘই হয়ে গেছে। তোমরা আশা করি আমি এতটুকু যে পর্যন্ত তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি বা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, পাশে থাকবে, তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবা। হ্যাঁ, এই হচ্ছে কথা। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।